দু-একদিনের মধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুয়া এবং মাদকমুক্ত দেশ গঠনে কাজ করছে সরকার। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে আয়োজিত সভায় তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যুক্ত হচ্ছে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি। মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীতে র্যালির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যাতে অংশ নেয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় মাদক বিরোধী অভিযানে আহত মাদক কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে দেন সাহসিকতার পুরস্কার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2-1 দিনের মধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম আজকে, জীবন যেতে পারত। সেজন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। যোগ উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী। তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফিরিয়ে আনার কথা জানান তিনি। আমরা এখনো ইউই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি, ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে। অন্য কোনো সংবাদ আমরা জানব। এছাড়া ওসমান হাদির হত্যা মামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে গ্রেপ্তার 3 আসামিকে দ্রুত সময় দেশে ফিরিয়ে আনা হবে। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।